হাউ ইউ ফিল? তোমার কেমন লাগছে? অসাধারণ অসাধারণ অসাধারণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বান্দরবন অভিযানে স্বাগতম আপনাদের। আমাদের বান্দরবন অভিযানটি ছিল অত্যন্ত অ্যাডভেঞ্চারাস একটি অভিযান এবং এই অভিযানকে আমরা মূলত দুইটি ভাগে ভাগ করেছি। যার প্রথম পর্বে আপনারা দেখতে পাবেন বান্দরবনের থানচি উপজেলার তিন্দু গ্রাম হয়ে সাঙ্গু নদী ধরে আমরা গিয়েছিলাম বাঘের মুখের লাংলক ঝর্ণা অভিযানে, এবং দ্বিতীয় পর্বে আপনারা দেখবেন মিরিঞ্জা ভ্যালি অভিযান। তো প্রথম পর্বে স্বাগতম আপনাদের। বান্দরবন জেলা তথা বাংলাদেশেরই অত্যন্ত দুর্গম এবং অপরূপ পাহাড়ি উপজেলা হচ্ছে থানচি। সাঙ্গু নদীর তীরে অবস্থিত এই জায়গাটি মেঘ, পাহাড় ও নদীবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মিশ্রণ। বান্দরবন সদর উপজেলা থেকে 85 কিলোমিটার দূরের এই স্থানটি মূলত নাফাখুম, রেমাক্রি ও তিন্দু ভ্রমণের মূল কেন্দ্র। আমাদের যাত্রা শুরু হয় ঢাকা থেকে আগের দিন রাতে। এখানে শ্যামলী পরিবহন এবং হানিফ পরিবহনের বাসগুলো যেয়ে থাকে। তো আমাদের প্ল্যান ছিল হচ্ছে আমরা বান্দরবনের আলীকদমে যাব, এবং আলীকদম থেকে আমাদের যাত্রা শুরু হয় একটি চাঁদের গাড়িতে করে তিন্দু গ্রামের উদ্দেশ্যে। চাঁদের গাড়ি পুরোপুরি তিন্দু গ্রামে যায় না, তিন্দু গ্রামের আগেই নামিয়ে দেয় এবং সেখান থেকে নেমে একটি দীর্ঘ ট্রেকিং শেষে পাহাড়ের পাদদেশে সাঙ্গু নদীর তীরে তিন্দু গ্রামে পৌঁছাতে হয়। বান্দরবন ট্যুরের সবচেয়ে এক্সাইটিং এবং সৌন্দর্যমণ্ডিত অংশটি ছিল হচ্ছে আলীকদম থেকে চাঁদের গাড়িতে করে সুবিশাল সব পাহাড়ের সারি এবং সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে মেঘের মধ্যে দিয়ে তিন্দু গ্রামের পৌঁছানো। বান্দরবন বলতে অনেকেই বুঝেন নীলগিরি, নীলাচল, স্বর্ণ মন্দির বা বগালেককে। প্রাকৃতিক এসব নান্দনিক নৈসর্গ ছাড়াও বান্দরবনে আরও কিছু স্বর্গীয় স্থান আছে। সেরকম একটি দর্শনীয় স্থানের নাম হচ্ছে তিন্দু, যা বাংলাদেশের ভূস্বর্গ নামে পরিচিত। তিন্দু বান্দরবন জেলার থানচি উপজেলার একটি প্রশাসনিক এলাকা। এই তিন্দু গ্রামে মধ্যে দিয়ে বয়ে গেছে হচ্ছে সাঙ্গু নদী। তো তিন্দু গ্রামে যেতে বান্দরবন শহর অথবা আলীকদম থেকে চাঁদের গাড়ি, সিএনজি বা মোটরসাইকেলে করে যাওয়া যায়। আমরা চাঁদের গাড়িতে করে গিয়েছিলাম প্রথমে তিন্দু গ্রামের মাথায়, এবং একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার ট্রেকিং শেষে আমরা পৌঁছাই তিন্দু গ্রামে। তাছাড়াও আপনারা থানচিতে নেমে নৌকা যোগে তিন্দু গ্রামে পৌঁছাতে পারবেন। আকাশ, কুয়াশা, মেঘ, নদী, পাথর, পাহাড়, ঝর্ণা, বন, নীল সবুজ পানি আর রহস্য, রোমাঞ্চ, ভয় সব যদি একবারে পেতে চান তাহলে অবশ্যই একবার হলে ঘুরে আসতে হবে এই তিন্দু থেকে। সকালে ঘরের ভেতরে ফু দিয়ে মেঘ সরিয়ে যখন দরজা খুঁজে বের করতে হয় তখন নিজেকে বারবার ধন্যবাদ দিতে হয় এই দেশে জন্মানোর জন্য এবং এই তিন্দুতে আসার জন্য। আমরা ড্রোন ভিউয়ের মাধ্যমে দেখার চেষ্টা করেছি পাহাড়ি এই অপরূপ সৌন্দর্যকে, এবং সেই মুহূর্তগুলো ফ্রেমবন্দি করেছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে। উপর থেকে মেঘের সাথে পাহাড়ের এই মিশ্রণ আরও অদ্ভুত রকমের সুন্দর। আমরা যখন গাড়ি দিয়ে এই মেঘের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল আমরা যেন আকাশের বুক চিরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। অসাধারণ এই ভ্রমণ অভিজ্ঞতা এই তিন্দু বা বান্দরবনে টানবে বারংবার আমাদের। আমরা চাঁদের গাড়িতে করে এই সকল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যাই ট্রেকিং এর রাস্তায়। এরপরে শুরু হয় আমাদের দীর্ঘ এক ট্রেকিং। নাইম, কেমন লাগছে? অনেক ভালো। হাউ ইউ ফিল? তোমার কেমন লাগছে? অসাধারণ অসাধারণ অসাধারণ। এটা হচ্ছে আমরা একেবারে বান্দরবনের মাঝে আছি বলা যায়, একেবারে হার্ট অফ বান্দরবন। পুরা চারিদিকে আমরা প্রায় 3 ঘন্টা ট্রায়াল করে আসছি, এবং এই জায়গা থেকে এই স্পিড বোট জাতীয় এই নৌকাগুলোতে করে আমরা এখন যাবো একটা ঝর্ণার কাছে। এখানে মোটামুটি 30-40 মিনিটের একটা জার্নি হবে, এবং এটাই হচ্ছে বান্দরবনের সেই বিখ্যাত সাঙ্গু নদী, যেগুলো মূলত এই নদীগুলো মূলত উৎপত্ত বিভিন্ন ঝিরি ঝর্ণাগুলো একত্রে মিলিত হয়ে একেবারে বান্দরবনের মাঝখান দিয়ে এই নদীটা প্রবাহিত হয়েছে।
তিন্দু গ্রামের মাঝখান দিয়ে অর্থাৎ বান্দরবনের মাঝখান দিয়ে বয়ে চলেছে সিন্ধু নদী। সারাদিন সেখান থেকে কলকল করে ছুটে আসছে পাহাড় গলা স্বচ্ছ পানি। পানি আর পাথর মিলে এখানে যে নকশিকাঁথা তৈরি করেছে, কোথাও তার এক চিলতে ছিদ্র নেই, নেই অমসৃণতা। তিন্দুপাড়ের পাথুরে সৈকত এখানে যোগ করেছে নতুন একটা মাত্রা। বান্দরবন কন্যা তিন্দুকে ফেলে আরো উপরের দিকে এগোতে লাগলে তখন মনে হবে মিনিটে মিনিটে বদলে যাচ্ছে পানির নিচের পাথুরে জগৎটা। ছোট ছোট পাথর যেন আর মোড়া ভেঙে জেগে উঠতে লাগলো। উঠতে উঠতে নদীর বুক ফুঁড়ে ধরাছোঁয়ার বাইরে চলে গেল তাদের মাথা। জায়গাটার নাম বড় পাথর। এখানে এসে নদীটা হয়ে গেছে সিঁড়ির মতন। আমরা এই পাথুরে খরস্রোতা নদী বেয়ে এগিয়ে যেতে থাকি এই তিন্দু গ্রামের আরেকটি বিখ্যাত স্থান বাঘের মুখ থেকে। সাধারণত এই তিন্দু গ্রামে যারা বেড়াতে আসে তারা এখানে এই বাঘের মুখ থেকে ল্যাংলং ঝর্ণাতে যায়। তাই বাঘের মুখের যেসব জমঘর আছে সেখানেই এগুলো ভাড়া নিয়ে রাত্রি যাপন করে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, তবে এখানে বিদ্যুৎ এবং নেটওয়ার্কের কোনো দেখা পাবেন না আপনারা। তাই আপনাদের ডিভাইসগুলোতে পর্যাপ্ত চার্জ এবং সেভাবে প্রস্তুতি নিয়েই এই তিন্দু গ্রামের বাঘের মুখ বা তিন্দু গ্রামে আসার চেষ্টা করবেন। আমরা তিন্দু গ্রাম থেকে মিনিট 10 একটি অ্যাডভেঞ্চারাস নৌকা ভ্রমণের মধ্যে দিয়ে সাঙ্গু নদী পার হয়ে পৌঁছে যাই বাঘের মুখে। এই বাঘের মুখে আমরা এই দিনটা অবস্থান করব, অর্থাৎ রাত্রি যাপন করব এবং এখানকার ল্যাংলং ঝর্ণাতে আমরা ঘুরে আসব। আমরা তাই নৌকা থেকে নামার প্রস্তুতি নিই এবং আমরা পাড়ে বেশ কিছু জুমঘর দেখতে পাই। আমরা আমাদের গাইডের সাথে তার পরামর্শে একটি জুমঘর ভাড়া নিই তিন্দু নদীর ঠিক বিপরীত পাশের অবস্থানে, অর্থাৎ বাঘের মুখের বিপরীত অবস্থানে। তীব্র স্রোতের এই নদীতে যেসব নৌকা চলে সেগুলো বেশ ইউনিক এবং এই পরিবেশে চলার জন্য সেই নৌকাগুলো বানানো। সাধারণ নৌকা এই স্রোতের সাথে পেরে উঠবে না কখনোই। তো আমরা এই ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করতে করতে যেতে থাকি আমাদের বিপরীত পাশে জুমঘরের দিকে। এই পুরো ভ্রমণের সবচেয়ে অ্যাডভেঞ্চারাস, বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ যাত্রাটা ছিল এই নদীর নৌকাতে যাত্রা। এখানে প্রতি পদে পদে আপনারা একেবারে ভয়ঙ্কর সৌন্দর্য অর্থাৎ বিপদের সম্মুখীন হবেন। বেশ রোমাঞ্চকর এবং অ্যাডভেঞ্চারাস পুরো যাত্রাটা ছিল। তিন্দু এবং রোমাক্রির মাঝখানে এই রুটে বড় পাথর, রাজা পাথর এবং বাঘের মুখের রোমাঞ্চকর দৃশ্য দেখা যায়। আমাদের প্ল্যান ছিল বাঘের মুখে আমাদের যে জুমঘর সেটি ঠিক করার পরে আমরা বেরিয়ে পড়ি আমাদের ল্যাংলং ঝর্ণা অভিযানে। ল্যাংলং ঝর্ণা হচ্ছে বান্দরবনের অন্যতম সুন্দরতম এক ঝর্ণা এবং বাংলাদেশের সবচেয়ে উচ্চতম ঝর্ণার একটি। মূলত ল্যাংলং ঝিরি থেকে এই জলপ্রপাতের সৃষ্টি। স্থানীয় মারমা বা খুমি ভাষায় ল্যাংলং মানে হচ্ছে বাদুড়। ঝর্ণার কাছে ঝিরির পাশে রয়েছে বাদুড় গুহা। এই বাদুড় গুহার কারণে স্থানীয়রা ঝিরিকে ল্যাংলং ঝিরি নামে ডেকে থাকে। আর এই ঝিরির জলপ্রপাত তথা ঝর্ণার নাম হয়েছে ল্যাংলং ঝর্ণা। নিকটবর্তী খুমি পাহাড়ের মানুষেরা ঝর্ণার দেয়ালে বসবাসরত ফিন্স প্রজাতির মতো পাখির নাম অনুসারে এই ঝর্ণাকে ফি ক্লে নামে অভিহিত করে থাকেন। চিম্বুক পর্বতশ্রেণী থেকে ঝিরিটি উৎপত্তি হয়ে ল্যাংলং জলপ্রপাত হয়ে পড়েছে সাঙ্গু নদীতে। বাঘের মুখ থেকে প্রায় 50 মিনিট ট্রেকিং করলে দেখা মিলবে ল্যাংলং ঝর্ণা। যেহেতু পাহাড়ি পথ বেয়ে উঠতে হবে তাই কারোর জন্য সময় বেশি কম লাগতে পারে। চারিদিকে ঘন জঙ্গলে ঘেরা উঁচু নিচু আঁকাবাঁকা পাহাড়ি পথ এবং পিচ্ছিল পাথর পেরিয়ে ল্যাংলং বা লিলুক ঝর্ণার সামনে গেলে মুগ্ধ হয়ে ভুলে যাবেন দুর্গম পথের সকল ক্লান্তি। যদি ভাগ্য ভালো থাকে আর যদি ঝর্ণায় অনেক পানি দেখা পান তবে অবশ্যই আজীবন মনের রাখার মতো স্মৃতি নিয়ে ফিরবেন আপনি। থানচি বা তিন্দু হয়ে যেভাবে যান আপনাকে অবশ্যই গাইড নিতে হবে। থানচি বাজারে গাইড পাবেন এবং তিন্দু হয়ে গেলেন পাড়া থেকে স্থানীয় কাউকে নিয়ে যেতে হবে। এখানে এই গাইড এবং নৌকা ভাড়ার সময় অবশ্যই সাবধানতা এবং পূর্ববর্তী ভিডিও এবং বিভিন্ন পোস্ট দেখে আসতে হবে, কারণ এখানকার এই স্থানীয় গাইড এবং নৌকার এই সিন্ডিকেটটা ভয়ঙ্কর রকমের এখানে সিন্ডিকেট চলে। তাই এদের থেকে খুবই সাবধানে থাকতে হবে এবং যত সম্ভব পারেন সেনাবাহিনী এবং অন্যান্যদের
চেকিং এবং তাদের কাছে সুনির্দিষ্ট আপনাদের একেবারে ঠিকানা, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে আসার চেষ্টা করবেন, কারণ এখানকার জায়গাটা যেমন খুবই ডেঞ্জারাস, এখানকার মানুষগুলো খুবই ভয়ঙ্কর। সাঙ্গু বা শঙ্খ নদী বাংলাদেশের পূর্ব পাহাড়ি অঞ্চলের একটি প্রধান খরস্রোতা নদী, যা বান্দরবান ও চট্টগ্রাম জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। মায়ানমারের আরাকান পাহাড় থেকে উৎপন্ন হয়ে এটি প্রায় 294 কিলোমিটার দীর্ঘ এবং শেষে কর্ণফুলী নদীতে মিলিত হয়েছে। এটি তার সর্পিল এলাকার গতিপথ, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবং পাহাড়ি জনজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাঙ্গু নদী দক্ষিণ থেকে উত্তরে বয়ে চলেছে। এর উৎপত্তি বাংলাদেশ মিয়ানমার সীমান্তে পাহাড়ের চড়াগুলো থেকে। পাহাড়ি নদী তাই বর্ষায় প্রচণ্ড খরস্রোতা থেকে। এর বুকে নুড়ি, পাথর, মাটি সবই আছে। এছাড়া আছে বিশাল এক পাথরের রাজ্য। অনেক সময় নদীর দুপারে খাড়া অনেক উঁচু পাহাড়ের বিশাল দেওয়াল দেখতে পাওয়া যায়। এগুলো দেখলে প্রকৃতিকে কাছে নিজেকে অসহায় মনে হয়। বৃষ্টি হলে পাহাড়ি এই নদীতে প্রচণ্ড স্রোত থাকে, তখন ছোট্ট নৌকাগুলো তাল সামলাতে না পেরে পাথরের ধাক্কাতে উল্টে যেতে পারে। তাই বর্ষাকালে এখানে ভ্রমণে অবশ্যই অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। তো আমরা কিন্দুগ্রাম হয়ে যেহেতু বাঘের মুখে গিয়েছিলাম এবং সেখানে রাত্রি যাপন এবং ল্যাংলাক ঝর্ণার অসাধারণ সৌন্দর্য উপভোগ শেষে আমরা পরের দিন সকালে ঘুম ভাঙে মেঘের মধ্যে। আমরা উঠেই দেখতে পাই আমাদের পুরো জমঘরের চারিদিকে মেঘ ঘুরে বেড়াচ্ছে। আমরা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে বিমোহিত হয়েছি এবং তারপরে সকালের নাস্তা সেরে আমরা এগোতে থাকি থানচির দিকে নৌকা যোগে, এবং যেতে যেতে আমরা সাঙ্গু নদীর এই অপরূপতা উপভোগ করেছি এবং বিমোহিত হয়েছি বারংবার। বান্দরবান জেলার বাংলাদেশ ময়ূরভঞ্জ সীমান্ত ঘেঁষে ছড়িয়ে আছে এই থানচি উপজেলাটি। এখানে আছে ছোট বড় অসংখ্য ঝিরি, ঝর্ণা, পর্যটকদের জন্য প্রাকৃতিকভাবে গড়ে ওঠা অনেকগুলো পর্যটন কেন্দ্র। বিশেষ করে আফিয়াখোম, নাফাখোম, সাতভাইখোম, বড় পাথর, বট, ক্রাউডান, রেমাক্রি, তমাতুঙ্গি, কুমারী ঝর্ণা, লাংলক ঝর্ণা, তহজিং ডং এবং সাপাইহাংখোম এখান থেকে যাওয়া যায়। তো আমরা সাঙ্গু নদী ঘিরে ধরে নৌকা যোগে এসে পড়ি এই থানচি উপজেলা। এখানে পাহাড়িদের বাজার আমরা দেখতে পাই এবং এখানে যেসব পাহাড়ি কলা, শাক, সবজি বা তাদের যেসব নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে মূলত তারা বেচা কিনা করে এবং এখান থেকেই তারা এই সকল জিনিস সংগ্রহ করে নিয়ে যায় এই পাহাড়ি লোকজনগুলো। এবং এখান থেকে মূলত এই প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত পর্যটন স্পটগুলো দেখার পাশাপাশি মূলত এখান থেকে যে এক্সিট বা এন্ট্রি সবগুলো এখান থেকে করতে হয়। এবং আমাদের পরবর্তী অভিযান ছিল বান্দরবানের মিরিঞ্জাতে যাওয়ার। তাই আমরা থানচি বাজারে আসি, সেখানে খাওয়া দাওয়া সেরে আমরা মোটরসাইকেল এবং যে সিএনজি বা চাঁদের গাড়ি এগুলো ঠিক করে যেতে হবে আমাদের পরবর্তী গন্তব্যে। তো আমাদের গ্রুপের এক অংশ চলে যায় বান্দরবান শহরের দিকে এবং বাকি আমরা দুজন যাই মোটরসাইকেল যুগে আবার আলীকদম হয়ে মিরিঞ্জা ভ্যালিতে। আমাদের দ্বিতীয় পর্ব মূলত আমরা দেখাবো এই মিরিঞ্জা ভ্যালি অ্যাডভেঞ্চারার্স অর্থাৎ মিরিঞ্জা ভ্যালি অভিযান। আমাদের থানচি গ্রাম থেকে মোটরসাইকেল যোগে আমরা যাত্রা শুরু করি, আলীকদম হয়ে আবার যাব মিরিঞ্জা ভ্যালিতে। আমাদের যাত্রা শুরু হয় আবার এই পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা ঘিরে এবং এখানকার যে মেঘের সাথে পাহাড়ের মিশ্রণ, সেই মিশ্রণের মধ্য দিয়ে অসম্ভব একটা অ্যাডভেঞ্চারাস যাত্রা ছিল এটি। আমরা এগোতে থাকি ধীরে ধীরে আলীকদমের দিকে। আমাদের এই যাত্রায় আমাদের সামনে আমরা দেখতে পাই কিউক্রাডানের চূড়া। তাছাড়া আমাদের এই সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডিম পাহাড়। এর আকৃতি সামনে থেকে ডিমের মতো হয়, এটিকে ডিম পাহাড় নাম দিয়েছে। এবং এই রাস্তাটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচুতে নির্মিত রাস্তা, অর্থাৎ এই রাস্তাটি বাংলাদেশের সবচেয়ে উঁচু রাস্তা। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।